কলকাতার মধ্যেই রয়েছে একটি সুন্দর মন্দির, যেখানে গেলে আপনারা একবেলা খুব সুন্দরভাবেই কাটাতে পারবেন। এই মন্দিরের মধ্যে রয়েছে ভোগ, প্রসাদ, আরতি এবং সুন্দরভাবে ঘোরার জায়গা। দেখছেন, আজ আমি পৌঁছে গিয়েছি BAPS শ্রী স্বামীনারায়ণ মন্দির, বা বলতে পারেন পৈলান মন্দিরে। তো আজকের আমি আপনাদেরকে এই মন্দিরটি ঘুরিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। এই মন্দিরটি আসার জন্য আপনারা বিভিন্ন দিক থেকে আসতে পারবেন। যেমন ধর্মতলা দিয়ে যদি আপনারা আসেন, তো ওখান দিয়ে আমতলা বা ডায়মন্ড হারবার গামী যেই বাসগুলো রয়েছে সেগুলো করে আপনারা এই মন্দিরের সামনে চলে আসতে পারবেন। আবার ধরুন আপনারা ট্রেনে করে আসতে চান, তাহলে আপনারা মাঝেরহাট স্টেশনে নেমে ওখান দিয়ে বাস পেয়ে যাবেন এই মন্দিরে আসার জন্য। এবং আমি এসেছিলাম ডায়মন্ড হারবার থেকে বাসে করে, নামিয়ে দিয়েছিল ঠিক পৈলান মন্দিরের সামনে। বাস থেকে নেমে পড়েছি আর চলে এসেছি পৈলান মন্দিরের ঠিক সামনে। আর সামনেই দেখতে পাচ্ছেন পৈলান মন্দির, আর অনেক তীর্থযাত্রীরা দেখছেন সামনে দিয়ে যাচ্ছে, মন্দিরের ভেতরে প্রবেশ করছে। তো আমিও যাব, চলুন যাওয়া যাক। তো মন্দিরের গেট দিয়ে প্রবেশ করলাম, কোনো এন্ট্রি ফি নেই এই মন্দিরে প্রবেশ করার জন্য। এবং মন্দিরে প্রবেশ করতে ডান দিকেই রয়েছে এরকম সব গাড়ি পার্কিং করার জায়গা। মন্দিরের এই সাইডটাই দেখছেন গাড়ি পার্কিং এরিয়া রয়েছে এই জায়গাটায়। আপনারা যদি ভাবছেন যে গাড়ি নিয়ে এখানে আসবো, তো এখানে দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে, 2 চাকা, 4 চাকা এবং বাসও পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। আর এই হলো গাড়ি পার্কিং করার এখানকার রেট। আর দেখছেন মন্দিরটা কত সুন্দর লাগছে এখানে। মন্দিরের ভেতরে প্রবেশ করার সময় দু সাইডে রয়েছে দেখুন দুটো হাতি, এবং তাদের ওপরে একজন সারাই নিয়ে বসে রয়েছে। মানে মনে হচ্ছে যেন কোনো একটা রাজ দরবারে আমরা প্রবেশ করছি। এবং মন্দিরের ঠিক সামনে রাখা রয়েছে এরকম একটি পায়ের চরণ। এই মন্দিরের মধ্যে পাথরের যেই কারিকার্যগুলো রয়েছে একদম সূক্ষ্ম এবং খুব সুন্দরভাবে কারিকার্য করা। এবং মন্দিরের সামনে যেই গার্ডেনটি রয়েছে সেটাও অসাধারণভাবে এনারা পরিচর্যা করে। দেখছেন, পৌঁছে গিয়েছি স্বামীনারায়ণ মন্দিরের ঠিক সামনে। এই স্বামীনারায়ণ মন্দিরে মোট 5 বার আরতি হয়। সকাল 6টার সময় মঙ্গলা আরতি, সকাল 7:30টায় সন্ধ্যার আরতি, তারপরে 11:15-তে রাজভোগ আরতি, তারপর সন্ধ্যে 6:45-এ সন্ধ্যা আরতি এবং রাত্রির 8টার সময় শয়ন আরতি। তো এবার মন্দিরের মধ্যে প্রবেশ করব, কিন্তু মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাও নয়। মন্দির থেকে ঘুরে আসি, তারপর দেখা হচ্ছে। মূল মন্দিরে প্রবেশ করার সময় দু সাইডে রয়েছে দুটি মন্দির। বাঁ দিকে রয়েছে রাম সীতার মন্দির এবং ডান দিকে রয়েছে মহাদেব এবং পার্বতীর মন্দির। এবং মূল মন্দিরে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ। এবং মন্দিরের গায়ে রয়েছে অসংখ্য এরকম মূর্তির কারুকার্য করা। মন্দিরের মধ্যে ঠাকুর দর্শন করে বার হলাম, আর বার হতেই সামনে রয়েছে এরকম একটি জায়গা যেখানে মহাপ্রসাদ থেকে শুরু করে সমস্ত রকমের খাবার দাবার পেয়ে যাবে। তো এই হলো এই জায়গাটি, দেখতে পাচ্ছেন এরকম প্রচুর বসার জায়গা রয়েছে। আর এইদিকে রয়েছে কাউন্টার, এখানে অর্ডার দিলে আপনারা ভোগ, প্রসাদ সবকিছু এখানে পেয়ে যাবেন। আর এই হলো এখানকার মেনু, পাশে খাবারের দামও দেওয়া রয়েছে। তো এবার জানিয়ে রাখি এই মন্দিরটির ওপেনিং টাইমটা। তো সপ্তাহে প্রত্যেক দিনই এই মন্দিরটি ওপেন থাকে, সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত। তারপরে ওপেন হয় বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। তো কেমন লাগলো আজকের এই কলকাতার স্বামীনারায়ণ মন্দিরের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।